চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়, মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে। জন্তু জানোয়ারকে বুঝানো যায়? যদি বলেন না, জন্তু জানোয়ার বোঝেও না। যখন বোঝে না তখন বুঝতে হবে এই খাতায়। আমি প্রায় বলি, আজকের কথাটা নমুনা বলি, আর আপনি মিলিয়ে নেন। বাবাজি, সন্তানকে পিতা যখন খুব আদর করে বুঝায়, আর বুঝাতে বুঝাতে বাপ যখন বিরক্ত হয়ে যায়, তখন একটা সময় বলে ফেলে, এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি, কোনো মতে বুঝাতে পারলাম না। কি জন্ম যে আমি জন্ম দিলাম, জানোয়ার জন্ম দিলাম, একে বুঝাতেই পারলাম না। হালাকে বাপ নিজে জন্ম দিয়েছে, আর সে বেটার প্রতি নারাজ হয়ে শোনাচ্ছে, আমি বুঝাতে পারলাম না। আর বুঝাতে পারলাম না, তখন নাম কি দিল? জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারলো না, তখন মনে দুঃখে বলে ফেললো, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তার মানে এ বুঝতে পারে নাই, একে বুঝানো যায় নাই। তো যে বুঝতে পারে না, যাকে বুঝানো যায় না, ওকে লোকে মানুষ বলে না, জানোয়ার বলে। কি বলে বলেন? জানোয়ার বলে। যখন বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, ইশারা করলেই বুঝতে পারে, তখন দেখবেন সবাই বলে ছেলেটা খুব ভালো, বড় হলে মানুষ হবে, বড় হলে মানুষ হবে। কারণ কথা বললে বোঝে, কথাটা বললে বুঝতে পারে, তো বুঝতে পারলে বলে মানুষ হবে, আর বুঝতে না পারলে বলে জানোয়ার হবে। ও আমার আব্বাজান, আমার বন্ধুবর, আমার ভাইজানেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। যদি বলেন না, জানোয়ারকে বোঝানো যায় না। আমি আপনি ভাবি আর বুঝি, আজকের বোঝার চেষ্টা করি। যদি বুঝতে না পারি, তাহলে তো খাতরার শেষ নেই, বিপদের শেষ নেই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কালামে হাকিম দিলেন, রসুলে পাক দিলেন, বিশ্ববাসীর কাছে, আপনার আমার কাছে একটা নমুনার ছক দিলেন, যেন আমি সেই ছকের ভিতরে থাকি, আমি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। আল্লাহ পাক মানুষকে মানুষে ফিরে যাবার জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছেন মানুষ হয়ে ফিরে যাবার জন্য। আল্লাহ পাক প্রত্যেকটি নবীর কাছে কিতাব দিলেন, আর শেষ নবীর কাছে কোরআনে হাকিম দিলেন যে মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য। অতএব মানুষ হয়ে ফিরে যাওয়াটা অতটা সহজ না। আপনি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এইটা বড় গর্বের না, এইটা বড় গর্বের না। গর্ব হলো যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি, যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি। আমি চলে গেলে লোকে যেন মনে করে একজন মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল, এই আফসোস যেন মানুষে করে, তবেই তো আমি মানুষ। কথা বোঝেন না? আজি আমি ভেবে দেখি, আমাকে লোকে মানুষ ভাবে তো? ভাবে? শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে দেখে বলে, এক জানোয়ারের হাতে মেয়েটা তুলে দিয়েছি, কি করব, দিয়ে ফেলেছি, আর কি করব। কার হাতে তুলে দিয়েছে? যদি বলে জানোয়ারের হাতে। হ্যাঁ হ্যাঁ, 3-4 বুনে রাখুন, রাখুন, এখন অত গরম খাওয়া যাবে না, এত গরম আছে। কি বলেন জি? 3-4 বোন একদিন বেড়াতে এসেছে, এসে একজন বলছে, ছোটটা বলছে, সত্যি মেজদুল্লাহ ভাই একটা সাংঘাতিক মানুষ। বলছে আর বোন, ও কি মানুষ আমি জানি। বলে কেন? বলছে এত বড় জানোয়ার যেন আর পৃথিবীর কেউ না হয়। আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে, আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে যে এত বড় জানোয়ার যেন আর কেউ যদি বলেন না হয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে আমার শ্বশুর সার্টিফিকেট দিচ্ছে, আমার বউ সার্টিফিকেট দিচ্ছে, পাড়ার লোক সার্টিফিকেট দিচ্ছে, এমন জানোয়ারের পাশে বাস করছি, কি বলবো ভাই, শান্তি নাই, খেয়ে শুয়ে শান্তি নেই, এমন এক জানোয়ারের পাশে বাস করছি। আমাকে প্রতিবেশী বলে জানোয়ার,
শ্বশুর বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার। লেনদেন করে যেখানে সেখানে কীরকম লোকটা বলছে আর বলবেন না ভাই, জীবনে অনেক মানুষও লেনদেন করেছি, এরকম জানোয়ার আমি একটাও দেখি নাই। পাল্লায় পড়ে আমার জান সিদ্ধ হয়ে গেল, ব্যবসা তো গেল গেল, জানটাও গেল। তো বন্ধু বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, প্রতিবেশী বলে জানোয়ার, শুধু আমি ভাবি আমি মানুষ। হ্যাঁ না বলেন? তো আপনি ভাবলে তো আর মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য আপনাকে সামনের দিকটা দেখাচ্ছিল, সবাই আপনাকে জানোয়ার বলেছে, আপনি মনে মনে মানুষ ভেবেছেন। এবারে নিজে নিজে ঠিক করেন মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়। মানুষ পাক না পাক বোঝে, জানোয়ারে পাক না পাক যদি বলে বোঝে না। একবার আমাকে জিজ্ঞাসা করি আমি পাক না পাক বুঝি কি বুঝি না? মানুষ হারাম হালাল বোঝে, বাবাজিরা আমি আপনি ভাবি যে আমি আপনি ভাবি বসে বসে যে পৃথিবীতে জানোয়ারে হারাম হালাল বোঝে না। আমি বসে বসে ভাবি আমি নিজে হারাম হালাল বুঝি কি বুঝি না? আমার বন্ধু, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে ও বৈধ অবৈধ বোঝে না। একবার জিজ্ঞাসা করি নিজেকে নিজে, আমি বৈধ অবৈধ বুঝি কি বুঝি না? আমার বন্ধু, তাহলেই বুঝে এসে যাবে যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। ও বাবাজি, ওই যে বলেছিলাম কথাটা, ওটা মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন। ভাবেন ঠান্ডা মাথায় বসে, এই আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবার কথা ছিল যে আমি ঠিক কিনা। আজকের এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আর বাড়িতে গিয়ে নিজের বিবির পাশে যখন আপনি আরাম করবেন তখন মোহাব্বতে জিজ্ঞাসা করবেন, মোমেনা কি ওটা আমার গায়ে হাত দিয়ে একবার দেখ না। বলছে কেন, কি দেখবো? তোমাকে আমি দেখি নাই, 30 বছর ঘর করছি, ও গায়ে হাত দিয়ে কি দেখতে হবে? বলছে আমি গায়ে হাত দিয়ে দেখ না, তোর পাশে শুয়েছে যেটা ওটা মানুষ কিনা। যদি মাঝ রাতে না আপনার মোমেনা উঠে কাঁদে তাহলে আমি আর কি বলেছি। ও বসে বসে কাঁদবে আর বলবে কাকে ডাকবো ওই সময়? বলে কেন? ও বড় ছেলে বলছে মা কি হলো? তোর বাপের ভূত চেপেছে। বলছে হ্যাঁ, আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখ দিন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে, আর তোর বাবার মানুষ আছে, ভূত চেপেছে। কি বলেন জি? জিজ্ঞাসা করবেন। যদি বলে কেন? তোর শোন, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিন ঘুরে এসে যখন গোয়ালে শোয় হাত পা ধুয়ে শোয় না, আমিও সারা পৃথিবী ঘুরে এসে যখন শুই তখনও অজু করে শুই না। শোন, জোরে বলে শুই না। ও বাবাজি, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিনের পর যখন ফিরে বাড়ি আসে তখন খেতে বসে কারোর দিকে তাকায় না। আমিও যখন খেতে বসি কারোর দিকে তাকাই না। পৃথিবীর জীবজন্তু নিজের মন যেটা চায় সেটা করে, মালিক কি চাচ্ছে ওটা কোনো দিন ভাবে না। আমিও আমার মন যা চায় তাই করি, আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না। আমাকে মানুষ মনে হয়? একবার বল না, তুই বল, মানুষ মনে হয়? এটা ভাববেন বসে বসে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাগ করবেন না। নিজেকে নিজে ভাবেন, নিজে বোঝেন আর বাঁচিয়ে নেন। তাই যেদিন আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আদম কেঁদে ফেলেছিল আর বলেছিল, রব্বানা আমি একটা ভুল করেছি, তার 3টে সাজা। কটা সাজা? জোরে বলেন কটা সাজা? 3টে সাজা। 1 নম্বর সাজা, আমার জান্নাতের পোশাক গায়ে থেকে খুলে গেছে। 2 নম্বর সাজা, রহমতের ঘর থেকে তাড়িয়ে দিয়েছো, চলে যেতে হচ্ছে। আর 3য় নম্বর সাজা, 300 বছর বিবি ছাড়া কাঁদতে হয়েছে।
এই তিনটে সাজা যদি আমার বাচ্চা দাও, আমার বাচ্চা পারবে না, মরে যাবে, সহ্য করতে পারবে না। এ বন্ধু, ঠান্ডা মাথায় ভাবেন, সেদিন রবের কথা না শুনে একটা ভুলে তিনটে সাজা, আজ আপনার আমার সাজা তিনটে হয়। আজ আলেম ওলামারা বারবার বলেছে, আলেম ওলামারা বারবার বলেছে, ইসলাম মেনে নাও, কলমা মেনে নাও, ধর্ম মেনে নাও, ইসলামের কানুন মেনে নাও, ইসলামের কৃষ্টি কালচার মেনে নাও। বলছে মোলচা ওসব কথা রেখে দাও, আমাদের একটু এডুকেট হতে দাও, একটু হাই সোসাইটিতে যেতে দাও, একটু উন্নত মানের হতে দাও, একটু বিদেশের সঙ্গে মিশতে দাও, আমাদের মেয়েদের কাপড় চোপড় খুলতে দাও, সবাইকে একবার লাল ফেলতে দাও, ওরা কুত্তার মতো তাকিয়ে থাকুক, আমাদের মেয়েরা